পুলিশের পাশে নীরব সৈনিকরা। বাজেটে কতটা স্বস্তি পেলেন সিভিক ভলেন্টিয়াররা? দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। সেই দাবি প্রেক্ষিতে 2026 সালে বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে মাসিক 1000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যদিও অনেক সিভিক ভলেন্টিয়ারদের মতে বর্তমান বাজার দরের তুলনায় বৃদ্ধি এখনও অপর্যাপ্ত, তবু রাজ্য সরকারের তরফে তাদের সমস্যার কথা বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মত প্রশাসনিক মহলের একাংশের। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ, দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর রাজ্যের পুলিশ ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই বাহিনীকে সংগঠিত ও শক্তিশালী করা হয়। রাজনৈতিক কর্মসূচি, উৎসব, জরুরি পরিস্থিতি কিংবা ট্রাফিক সামলানোর সব ক্ষেত্রেই পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছে সিভিক ভলেন্টিয়াররা। মাঠে ময়দানে তাদের নীরব কিন্তু সক্রিয় উপস্থিতি প্রশাসনিক ব্যবস্থাকে সচল রাখতে বড় ভূমিকা নেয়। বাজেটে ভাতা বৃদ্ধির পাশাপাশি কর্মরত এবং কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের জন্য আর্থিক সহায়তার অঙ্ক 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকার করার ঘোষণা সামাজিক সুরক্ষার দিকটি তুলে ধরেছে বলে মত শাসক শিবিরের। সরকারের দাবি, ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের আর্থিক নিরাপত্তা ও সম্মান বৃদ্ধি করাই লক্ষ্য। তবে সিভিক মহলের একাংশের বক্তব্য, 1000 টাকা ভাতা বৃদ্ধি স্বাগত হলেও সংসার চালানোর চাপ এখনও রয়ে গেছে। তারা আশা করছেন ভবিষ্যতে সরকার আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। প্রশাসনিক সূত্রের খবর, সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা ও দাবি নিয়ে রাজ্য সরকার নজর রাখছে এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে।